বাজেটে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে বৈধ করার সুযোগ রাখায় সাধুবাদ জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। তবে রড ও নির্মাণ সামগ্রীর ওপর কর বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে সংগঠনটি। দুপুরে রাজধানীর ডাক মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। সেখানে সংগঠনের প্রেসিডেন্ট আলী আফজাল দাবি করেন, ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে আবাসন খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩১%। এর সাথে নির্মাণ সামগ্রীর ব্যয় বাড়লে তা দাঁড়াবে প্রায় 50%। ভবন নির্মাণের সময় নিবন্ধন খরচ 13% থেকে কমিয়ে 7% আনার দাবি উপেক্ষা করায় হতাশাও প্রকাশ করেন রিহ্যাবের নেতৃবৃন্দ। এছাড়া জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের মূল্যের ওপর 15% কর আরোপ করায় তার বিরোধিতা করেন রিহ্যাব প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, এর ফলে ফ্ল্যাটের দাম বাড়বে। অনেকাংশেই নির্ভর করবে উচ্চ রেজিস্ট্রেশন ব্যয়। এর কারণে ক্রেতারা ফ্ল্যাট ও জমি ক্রয়ে আগ্রহ হারাচ্ছেন। সাংবাদিকবৃন্দ, আমি আরেকটি কথা অতিরিক্ত বলতে চাই। আমাদের যে রেজিস্ট্রেশন খরচ এশিয়ার মধ্যে এটা সর্বোচ্চ। আপনারা তথ্য গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন। এত বেশি রেজিস্ট্রেশন খরচ কিন্তু আর কোথাও নাই, যার ফলে রাজস্ব যে প্রবৃদ্ধি বাড়ার কথা ছিল তা বাড়ছে না। কারণ এখানে সরকারটা ভুল ধারণা, ট্যাক্স বাড়ালেই বোধহয় ইনকাম বাড়বে। আসলে তা না। ট্যাক্স বাড়ালে অনেক সময় রেজিস্ট্রেশন কম হয়, আলটিমেটলি ইনকাম কম হয়। নীতি সহায়তা, সহজ সিঙ্গেল ডিজিটে গৃহঋণ ব্যবস্থা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।